যাদের আসলে চোখ থাকিতে অন্ধ, বিষয়টা এমন হয়ে গেল, বাকিটা হচ্ছে সরকার প্রধান দেখবে। তার যদি চোখ থাকতে অন্ধ হয়, তো সেখানে আমাদের কোনো কিছু বলার নাই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ভ্রমণ করে কেউ বাধা দিতে আসলে সে যেই হোক, সে যতই যেই হোক না কেন, ছাত্রলীগ হোক বা আমাদের ছাত্রদের নেতৃবৃন্দ হোক, আমরা তাদেরকে 2018 সালের মতো জুতার মালাই পরাবো। শান্তিপূর্ণভাবে করাচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। যারা হামলা করেছে তারা বহিরাগত। আমরা জানি যে ছাত্রলীগ আগে ওয়ার্নিং দিয়েছে যে তারা হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে, এবং তারা বাহির থেকে ট্রাক ভরে ভরে লোক এনেছে। আর যখন হামলা হয় তখন ভিসি প্রক্রিয়ারা কোথায় থাকে? তারা কি ঘুমাইতে থাকে? আমরা দেখি যে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং তারা আহত হয়েছে। এখন একটা বড় অংশ ঢাকা মেডিকেলে আছে।